কেন্দ্র করে আপনাদের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কেমন হবে? আর পাশাপাশি যেহেতু তফসিলের একদিন পরেই ওসমান হাদির উপর এমন একটা ঘটনা ঘটলো, তো নির্বাচনকে বানচাল করার জন্য কোনো চক্র উঠে পড়ে লেগেছে কিনা, এরকম কোনো থ্রেড বা আপনার কোনো ইন্টেল আছে কিনা একটু বা একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এর সাথে আপনার এরকম কোনো শঙ্কা, মানে যারা কিলার, এরকম কোনো তালিকা আপনারা করেছেন কিনা যারা অস্থিতিশীল করতে পারে? কারণ আমরা শুনেছি যে সীমান্ত দিয়ে বেশ কিছু মানে সন্ত্রাসী, চিহ্নিত অপরাধী তারা প্রবেশ করেছে বাংলাদেশে, এরকম একটি বার্তাও দেখুন, আপনার কাছে যদি ওরকম কোনো তথ্য থাকে, আপনি যদি আমাদের কাছে শেয়ার করেন, সেটাও আমরা কিন্তু সেই তথ্য গোপন রেখে, তথ্যদাতার পরিচয় গোপন রেখে আমরা অভিযান পরিচালনা করব। আর যে সংখ্যার কথা আপনি বলছেন, আমরা এরকম কোনো কথা সংখ্যা দেখছি না। আমরা নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয় সেজন্য কাজ করছি। আর নির্বাচনী যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এবং এই যে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে বিশ্বাস করি। বাড়ানো হয়েছে কিনা পরিধি নির্বাচনকে কেন্দ্র করে, বা আপনাদের কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম করছেন কিনা, যে চেকপোস্ট বাড়ানো হবে বা কী হবে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্পেশাল কিছু করা হয়েছে? জি, অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পৃথক পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। তার মানে চিহ্নিত অপরাধী কেউ এখন বাইরে নেই, এরকম মানে ধরাছোঁয়ার বাইরে আছে, এরকম কোনো তালিকা আপনাদের আছে কিনা? অবশ্যই অপরাধীদের সম্পর্কে তথ্য আমাদের কাছে থাকে, আমরা সেই অনুযায়ী কাজ করি।